এখন সন্ধ্যা 7টা। তো বাজার থেকে চটপটি কিনে আনা হয়েছে। চটপটিগুলো পলিথিন ছিঁড়ে বাটিতে নিয়ে নিলাম। চটপটি আমার ভীষণ পছন্দ, আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। এখন ঢেলে নিলাম। চটপটির উপরে ফুচকা এভাবে ভেঙে দিলে ভীষণ ভালো লাগে। তেঁতুলের টকটা চটপটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, আলাদা করে দেয় নাই। খেতে অনেক ভালো লেগেছে। সকাল সকাল শাক তুলে আনা হয়েছে, মা এগুলো তুলে এনেছে। আমাদের বাড়ির চারপাশে এই শাকগুলো এমনিতেই হয়। এগুলোকে আমরা মলিসার শাক বলি গ্রামের ভাষায়, আর অনেক জায়গায় হাইসার শাক বলে, আমরাও বলি। কয়েকদিন আগে ঈদ গেল, তো মাংসের সঙ্গে সঙ্গে পাশাপাশি একটা শাক রান্না করলে খুবই ভালো লাগে। তো শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সিম্পল কুকিংস অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমার ভিডিও যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসা দিয়ে আমার সাথেই থাকবেন। শহরে এই শাকটা কেনা বেচা হয়, সবাই কিনে খায়। আর গ্রামে তো এগুলো কিনতে হয় না, বাড়ির চারপাশে হয়ে যায়। তো কয়েকদিন পর পর এই শাকটা আমাদের খাওয়া হয়। এই শাকটা ডাল দিয়ে খুব ভালো লাগে। আজকে আমি ভাজা করব। ভাজা করে খেতে খুব ভালো একটা মজা লাগে। এখন আমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন উঠিয়ে নেব। কড়াইটা চুলায় বসিয়ে দিলাম, তেল গরম করে শুকনা মরিচ দিয়ে দিলাম। শাক ভাজি শুকনা মরিচ দিয়ে খেতে ভালো লাগে। তো মরিচটা কালো কালো হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। এখন দিয়ে দিলাম কয়েকটা রসুন, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে আমি এখানে শাক দিয়ে দেব। খুব অল্প আছে ভেজে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা যেন বেশি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। অল্প লবণে তরকারি মজা হয়, বেশি লবণের তরকারি আমার কাছে ভালো লাগে না। আর এদিকে শাকটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এখন তেলে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিব। কিছুক্ষণ আমি এই শাকটা ডেকে রাখবো। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, শাকটা হয়ে গিয়েছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এভাবে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে আর সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। খুবই মজাদার হয়েছে। আর যে কোনো শাকে তেল কম দিতে হবে, শাকে তেল কম দিলে খুবই ভালো লাগে। এখন আমি খেতে বসবো। গরম গরম ভাত আর গরম গরম শাক ভাজি খুবই ভালো লেগেছে। আর এদিকে আমি ভর্তা বানাবো বরবটির। তার জন্য মরিচ পেঁয়াজ কেটে ধুয়ে নিয়েছি। বরবটিগুলো এখন সিদ্ধ করে নিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজগুলো আমি গোটা গোটা দিয়েছি, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। বাদামি কালার করে নিয়েছি। এভাবে ভর্তা বানালে খুবই মজা হয়। আর এখানে আমি সিদ্ধ করে রাখা বরবটিগুলো দিয়ে দিলাম। বরবটির পানিগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। অল্প তেলে আমি বরবটিগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন পাটায় বেটে নেব। পাটাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাটায় দিয়ে দিচ্ছি মরিচ এবং পেঁয়াজ। তো এগুলোকে ভেজে নেব। পাটায় বাটা যে কোনো ভর্তাই খুবই ভালো লাগে। আর আপনারা চাইলে হাম্বলদানিতেও ছেঁচে নিতে পারেন, খুব সুন্দর হয় ওইভাবে ভর্তা বানালে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন বরবটি ভাজাগুলো দিয়ে দিলাম। এই বরবটি ভর্তাটা খুবই ভালো লাগে। এখানে যদি আরও একটা ভাজা মাছ অ্যাড করতাম তাহলে আরও বেশি মজা হতো। আজকে আমি মাছ দেব না, আজকে এমনিতেই ভর্তা বানাবো, এভাবেই মজা লাগবে আরও বেশি। তো ভর্তাটা হয়ে গিয়েছে। এখন ভালো করে ভর্তাগুলো আমি নিয়ে নেব।
কাঁচা মরিচের ভর্তা, এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার ভীষণ প্রিয়। রেডি হয়ে গেল আজকের বরবটি ভর্তা। আজকের রান্নাবান্না এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।